দেখুন, যে পাক সেনাপতি আছে এখন, সেনাপ্রধান, সে নিজেও একজন টেররিস্ট, তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। সে যেন পাকিস্তান দেশটাই হচ্ছে জঙ্গিদের, সেখানে আলাদা কিছু নয়। সে যেন সবাই তার যোগ্য জবাব পাবে। যেমন আমেরিকা বিশ্বের যেখানে গেছে তার শত্রুদের বুঝে মেরেছে, ইসরায়েল মেরেছে, ভারতও মারতে আরম্ভ করেছে, এবং এই জঘন্য অপরাধের সঙ্গে যে যুক্ত কেউ ছাড় পাবে, সে যেখানেই থাকে। এটা থেকে দাদা প্রমাণ হলো যে পুরোপুরি পাকিস্তান একদম ওতপ্রোতভাবে প্রমাণ এর আগেও ভারতবর্ষ দিয়েছে, মনমোহনজির আমলেও দিয়েছে, কিছু হয়নি। মোদিজি প্রমাণও পাঠিয়ে দিয়েছেন। তারপরে যে সার্জিক্যাল স্ট্রাইক করেছেন তখন বিরোধীরা তার প্রমাণ চেয়েছিল, পাকিস্তান কিন্তু প্রমাণ পেয়ে গেছে, আবার তাই হচ্ছে। জগন্নাথ মন্দির তৈরি করছে, তাহলে কি তৃণমূল বাধ্য হলো তাদের স্ট্র্যাটেজি পরিবর্তন করতে? কথাও বলেনি, আর 500 টাকা লক্ষ্মী ভাণ্ডারের কথাও বলেনি। সবই হচ্ছে ভোটের রাজনীতি। কিন্তু আমার মনে হয় ভগবান জগন্নাথ সব জানেন কার মনে কি আছে, তাকে বোকা বানানো যাবে না। তৃণমূল কি তাহলে এবার জয় জগন্নাথ বলবে, জয় শ্রীরামের পরিবর্তে? বলুক, আমরা তো চাই যে ধর্মের কথা বলুক। এত অধর্ম করছে, লুটপাট, খুন খারাপি, দুর্নীতি করছে, এটা হচ্ছে তাই ভগবানকে ঘুষ দিয়ে আর প্রায়শ্চিত্ত করার জন্য ভগবানের মন্দির বানিয়ে দিচ্ছে, বোধহয় সব হয়ে গেল। এই পাপ ধোবে না। এবার কি বড় সড়ো কোনো স্ট্রাইক হতে চলেছে ভারত সরকার? অপেক্ষা করুন, ভরসা রাখুন मोदी पर। बहुत अच्छा है, मंदिर तो बनना चाहिए। अपने देश में हजारों मंदिर है, लाखों मंदिर है। कौन बनाया मंदिर किसी को मालूम नहीं है, लेकिन भगवान को हम पूजा करते हैं। एक मंदिर और बन गया है, जगन्नाथ जी को बंगाल में स्वागत। अरे लोगोटा नामो ना, एक लोगोटा नीचे को। चलो चलो,